যে এই সমস্ত স্বাধীনতা বিরোধী জামাতে ইসলাম এবং ছাত্র শিবির এখনো দম্ভ নিয়ে রাজনীতি করছে। তারা নাকি 71 সালে তারা শিশু ছিল, তাদের সংগঠনের নেতৃত্বে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল। আজকে জামাত শিবির সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে তারা তাদের নেতা, সেই সময়কার নেতা গোলাম আজম বলেছিল যে বাংলাদেশে দুইটি দল দেশপ্রেমিক ছিল, একটি হচ্ছে জামাতে ইসলাম আর আরেকটি হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। তার একই সুরে আজকে বাংলাদেশের জামাতে ইসলামের আরেক নেতা তিনি বলছেন বাংলাদেশে দুইটি জনপ্রিয় সংগঠন আছে, দেশপ্রেমিক সংগঠন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও জামাতে ইসলাম। আমাদের প্রশ্ন, মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে পাকিস্তানি হায়নাদের সাহায্য করে, সহযোগিতা করে আজকে তারা আবার বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য আজকে তারা চক্রান্ত করছে। মবের নামে মানুষের বাসা বাড়িতে হামলা করা হচ্ছে, বাসায় তালা ভেঙে লুটপাট করা হচ্ছে, মানুষকে হেনস্থা করা হচ্ছে। এই সমস্ত চলতে দেওয়া হবে না। আমরা প্রফেসর ইউনূস সাহেবকে বলতে চাই, আজকে আপনি ক্ষমতায় এসছেন মানুষের রক্তের শরীর উপর দিয়ে। আমরা সংস্কার চাই, তবে সংস্কারের নামে কিয়ামত পর্যন্ত আপনি ক্ষমতায় থাকবেন, বাংলার মানুষ তা মেনে নেবে না। এটা আজকে আমরা চরম অশান্তির মধ্যে অবস্থান করছি, আতঙ্কের মধ্যে আমরা দিন যাপন করছি। আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমাদের পরিবারের নিরাপত্তা নাই। আজকে স্বাধীনতা বিরোধী রাজাকারদের আস্ফালনে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আজকে আমাদের এই 30 লক্ষ মানুষের চেতনা আজকে অপমানিত বোধ করছে। তাই আজকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই সমস্ত মবের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন, অরাজকতা বন্ধ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করেন এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে এনে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করেন।